হরে কৃষ্ণা গৌর নিতাই নমস্কার। আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে অর্থ আকর্ষণ করার মানি ম্যাগনেটিক একটি রেমেডি সম্পর্কে বলবো, যেটা করলে কখনোই কিন্তু নিজের মানি ব্যাগ কখনোই খালি হয় না, টাকা পয়সা জীবনে কমতি আসে না। সেরকমই একটা ম্যাজিক্যাল রেমেডি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। যদি আপনারা এই জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার গুলোতে এই উপায়টি করতে পারেন, একটা মঙ্গলবারও যদি করতে পারেন, ডেফিনেটলি আপনাদের বলতে পারি ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে। আপনারা এতদিন যে পারিশান হয়ে আছেন অর্থের কারণে, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে সলভ হয়ে যাবে। আপনারা আর্থিক দিক থেকে অনেকখানি স্ট্যাবেল হয়ে যাবেন। অর্থ যেখান থেকেই হোক, হঠাৎ করে দেখবেন ইনস্ট্যান্ট আপনাদের কাছ থেকে অর্থ কিন্তু চলে আসছে কোনো না কোনো মাধ্যমে। ঠিক আছে, অত্যন্ত এটা ম্যাজিক্যাল রেমেডি বলা হয়। দেখুন, এই টোটকাটি আপনারা আগামী 20শে মে, 27শে মে, 3রা জুন এবং 10ই জুন যে কোনো একটি মঙ্গলবার দিন করলেই হবে, বা 4টে মঙ্গলবারও করতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করছে। দেখুন, জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার গুলো বছরে কিন্তু একবারই আসে, এই জ্যৈষ্ঠ মাসেই কিন্তু আসে। সুতরাং এই মঙ্গলবার গুলো কিন্তু হাতছাড়া করবেন না। আপনারা এই উপায়টা করে দেখুন, জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, টাকা পয়সা বলুন, অর্থনৈতিক উন্নতি, এগুলোর কিন্তু কমতি আসবে না। দেখুন, জ্যৈষ্ঠ মাস হলো বাংলা সনের দ্বিতীয় মাস, এবং এটা কিন্তু অত্যন্ত গরমকাল, গরম মাস। সুতরাং দেখবেন, জ্যৈষ্ঠা নক্ষত্রের নামানুসারে এই মাসের কিন্তু নাম করা হয়েছে জ্যৈষ্ঠ মাস। হিন্দু ধর্মে বলা হয়েছে এই জ্যৈষ্ঠ মাসে শ্রী হরি, শ্রী বিষ্ণু, সূর্যনারায়ণ দেব এবং বজরংবলী হনুমানজির বিশেষভাবে কিন্তু পুজো অর্চনা করা হয়। এবং এই বড় মঙ্গলবার গুলোতে যারা হনুমানজিকে একনিষ্ঠ মনোপ্রাণে উনার কাছে কিছু চাই, তাহলে কিন্তু তাকে বজরংবলী খালি হাতে ঘুরিয়ে দেন না, উনি তার সমস্ত মনস্কামনা পূরণ করে থাকেন। তো সুতরাং আপনাদেরকে আমি প্রত্যেককেই বলবো, যাদের ধরুন মাঙ্গলিক সমস্যা রয়েছে, মঙ্গলের দশা রয়েছে, যারা নিজের জন্মছকে মঙ্গলকে স্ট্রং করতে চায়, তারাও কিন্তু উপায়টি করতে পারেন। কারণ এই জ্যৈষ্ঠ মাসকে রিপ্রেজেন্ট করছে মার্স প্ল্যানেট, মঙ্গল গ্রহের মাস। তাই জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবার কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা তাৎপর্য বহন করে। তাই আপনাদেরকে বলবো আমি, যে দিনগুলো হাতছাড়া করবেন না। আগামী 20 মে, 27শে মে, 3রা জুন এবং 10ই জুন এই উপায়গুলোর জন্য বেস্ট, আপনারা জীবনে ভালো রেজাল্ট পেতে বাধ্য। দেখুন, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার বজরংবলীর পুজো করলে বিশেষ কিন্তু ফল লাভ হয়। অন্যদিকে এই মাসে সূর্য ও বরুণ দেবেরও কিন্তু উপাসনা করা হয়, যদি করতে পারেন ভালো ফল পাবেন। দেখুন, আপনারা যদি মনে বিশ্বাস রেখে এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার দিন নিজের মানিব্যাগে এবং মহিলারা নিজেদের পার্সে যদি এই উপায়টি করে জিনিসটি রেখে দিতে পারেন, তাহলে আপনাদের কথা দিচ্ছি যে আপনাদেরকে কিন্তু আর পিঠে ঘুরে তাকাতে হবে না। যারা প্রচন্ড ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছেন, যাদের হাতে অর্থ তো আসছে ঠিকই, কিন্তু ম্যানেজমেন্ট করতে পারছেন না, অর্থটা কিন্তু বেহিসাবি ভাবে খরচ হয়ে যাচ্ছে। ইনকাম করছেন মাস শেষে 20,000 টাকা, দেখা যাচ্ছে যে 25-30 হাজার টাকা বেশি খরচা হয়ে যাচ্ছে। যাদের জীবনে প্রচুর ঋণ রয়েছে, তাদের জন্য কিন্তু এই উপায়টি আপনারা করে দেখবেন। এটুকুনটি বলছি, টাকা পয়সা নিয়ে আপনাদেরকে কিন্তু আর সমঝোতা করতে হবে না। ছোট ছোট সুখ চাহিদাগুলো আপনারা কিন্তু যেগুলো বঞ্চিত হয়ে আসছেন, সুখগুলো, শান্তিগুলো পাচ্ছেন না অর্থের কারণে, সেই শান্তি সুখগুলো কিন্তু আপনারা পাবেন। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে মঙ্গলবার হলো বজরংবলী হনুমানজির পুজো অর্চনা, আরাধনার বার। এবং আমাদের এই কলিযুগে প্রত্যক্ষ দেব হচ্ছেন কে? হনুমানজি। 7জন চিরঞ্জীবীর মধ্যে একজন চিরঞ্জীবী হলেন স্বয়ং বজরংবলী। এবং উনাকে যারা মানেন, তাদের জীবনে যেরকমই প্রবলেম আসুক না কেন, যেরকমই তাদের জীবনে কষ্ট দুঃখ থাকুক না কেন, বজরংবলী স্বয়ং কিন্তু হরণ করে নেয়। সুতরাং হনুমানজির প্রতি বিশ্বাস রাখুন, প্রভু রামকে ডাকুন, যেখানেই রাম সেখানেই হনুমানজি। তো সেক্ষেত্রে প্রভু রামের নাম নিন, হনুমানজিকে স্মরণ করুন, এই উপায়গুলো করুন, দেখবেন চমৎকার ভাবে বহু মানুষ উপকৃত হয়েছেন। আমার বিশ্বাস আপনারাও হবেন। তো সুতরাং চলুন, এরপর আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে উপায়টি কখন করবেন, কিভাবে করবেন, এর কি নিয়ম বৃত্তান্ত রয়েছে সে সম্পর্কে। তবে তার আগে আমি অনুরোধ করব, যারা হনুমানজিকে মানেন তারা কমেন্টে একটি বার হলেও জয় শ্রীরাম, জয় হনুমানজি লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না,
আত্মীয় পরিজন রিলেটিভের সাথে ভিডিওটি পারলে একটু শেয়ার করে দিবেন, তাদেরকেও একটা জানার সুযোগ আপনারা করে দিবেন, এটা অনুরোধ করছি। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব জ্ঞানবর্ধক ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। দেখুন, এই জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবার, মানে আমি যে ডেটগুলো বললাম, 20 মে অর্থাৎ 20 মে, 27 মে, 3রা জুন, 10ই জুন, এই 4টে মঙ্গলবার এখনো পাবেন। এই 4টে মঙ্গলবার সকাল সকাল ঘুম থেকে উঠবেন, শুদ্ধাচার হবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, যদি পারেন অরেঞ্জ কালারের কোনো ড্রেস পরবেন, লাল রঙের ড্রেস পরতে পারেন, ঠিক আছে, খুব ভালো। তো সেক্ষেত্রে আপনারা শুদ্ধাচার হয়ে সকালবেলাতেই, একটু সকাল সকাল, তো এই ক্ষেত্রে আপনারা তুলসী মানে গাছের কাছে যাবেন, তুলসী মাকে ভক্তি ভরে প্রণাম করে ওনার কাছে অনুমতি নিয়ে আপনারা কি করবেন, তুলসী মন্ত্র উচ্চারণ করবেন। তুলসী পত্র তোলার সময়ই ওম সুভদ্রায় নমঃ তুলসী মন্ত্র উচ্চারণ করে আপনারা কিন্তু গুনে গুনে 3টি তুলসী পত্র চয়ন করবেন। 3টে তুলসী পত্র চয়ন করে কি করবেন, প্রতিদিন যেভাবে আপনারা আপনাদের ঠাকুর ঘরে নিত্য সেবা করেন সেইভাবেই আপনারা কিন্তু পুজো আদি সম্পন্ন করবেন। প্রভু শ্রী হরিকে প্রণাম করে উনাকে আপনারা কি করবেন, সেই 3টে তুলসী পাতা প্রভু শ্রী হরিকে আপনি কিন্তু নিবেদন করে দিবেন। এবং বজরংবলীর বুকে, বজরংবলীকে কিন্তু পায়ে কখনই তুলসী পত্র দিতে নেই। মহাদেবের রুদ্রাংশ হচ্ছে হনুমানজি। মহাদেবের পুজোয় যেরকম তুলসী পত্র বর্জিত, একেবারেই চলে না, কিন্তু হনুমানজিকে তুলসী পত্র দেওয়া যায়, উনার হৃদয়ে দেওয়া যায়, ঠিক আছে, উনার কাঁধে দেওয়া যায়, কিন্তু হনুমানজি কখনো পায়ে তুলসী পত্র নিবেদন করতে নেই। তো সুতরাং আপনারা প্রভু নারায়ণকে যে নৈবেদ্য দিবেন তার মধ্যে তুলসী পত্র একটা, নারায়ণের বা শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র নিবেদন করবেন, এবং প্রভু নারায়ণের মানে যে মানে নৈবেদ্য দিয়েছেন সেখানে তুলসী পত্র নিবেদন করবেন। এবং হনুমানজিকে স্পেশালি কিন্তু হনুমানজির ভোগেও তুলসী পত্র দিতে পারেন, অনেকেই দেয় না, বা যদি আপনাদের, অবশ্যই আপনাদেরকে বলবো যে হনুমানজির বুকে কিন্তু 3টে তুলসী পত্র নিবেদন করবেন। এবং এই ক্রিয়াটি করার সময় অবশ্যই ধূপ প্রদীপ প্রজ্বলিত করবেন এবং নিখুঁত অক্ষত তুলসী পত্র সংগ্রহ করে এই ক্রিয়াটি কিন্তু করবেন। যদি চামেলির তেলের প্রদীপ জ্বালাতে পারেন অতি উত্তম। দেখুন, এই ক্রিয়াটি আপনি আপনার বাড়িতেও করতে পারেন। কন্ডিশন রয়েছে, যদি আপনাদের ঘরে প্রতিষ্ঠিত হনুমানজির কোনো মূর্তি বা ছবি থাকে তবেই ঘরে করবেন, নতুবা কিন্তু আপনাদেরকে হনুমানজির মন্দিরে গিয়ে উপায়টি করতে হবে। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারলেন? তো সেক্ষেত্রে বলবো, আপনারা যখনই এই ক্রিয়াটি করুন না কেন, হনুমানজির সামনে চামেলির তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। সেই তেলের মধ্যে, মানে প্রদীপের মধ্যে, 2টো লবঙ্গ দিয়ে দিবেন ফুলযুক্ত। তার সাথে কি করবেন, 11টি জবা ফুল দিয়ে মালা তৈরি করে হনুমানজিকে পরিয়ে দিবেন। এবং ভোগ হিসাবে, নৈবেদ্য হিসাবে হনুমানজিকে কি দিবেন, আপনারা দিবেন বোঁদের লাড্ডু, বেসনের লাড্ডু, সাথে ছোলা ভাজা এবং ভেলি গুড় ভোগ হিসাবে হনুমানজিকে নিবেদন করবেন। এবং তার সাথে অবশ্যই কিন্তু আপনারা যে 4টে মঙ্গলবার পাচ্ছেন, যে কোনো একটা মঙ্গলবার হোক বা 4টে মঙ্গলবারে এই উপায়গুলো করতে পারেন। কি করবেন, মেটে সিঁদুর দান করবেন এবং তার সাথে চামেলির তেলের সাথে অল্প করে কালো তিল মিশাবেন, মেটে সিঁদুর দিবেন, একটি মিশ্রণ তৈরি করবেন এবং সেটি হনুমানজিকে তিলক কেটে দিবেন। এতটা বুঝতে পারলেন? যাই হোক, এরপর মানে এইভাবে সকালের পুজো অর্চনা শেষ করবেন, ঠিক আছে, হনুমান চালিশা সকালে একবার পড়বেন এবং সন্ধ্যার সময় ধূপ দ্বীপ সহযোগে, পুনরায় বলছি কিন্তু, ধূপ দ্বীপ জ্বালাবেন, চামেলির তেল তার মধ্যে লবঙ্গ দিয়ে প্রদীপ জ্বালাবেন, ঠিক আছে, এবং কি দেখাবেন, ঠাকুরকে মঙ্গল আরতি করবেন, তারপরে পুনরায় হনুমান চালিশা পাঠ করবেন। এবং সন্ধ্যারতি করার পর, সন্ধ্যা নিবেদন হয়ে যাওয়ার পর হনুমানজিকে প্রণাম করে উনার হৃদয়ে, উনার বুকে যে আপনারা 3টে তুলসী পত্র নিবেদন করেছিলেন, সেই 3টে তুলসী পত্র আপনারা উনার কাছ থেকে সংগ্রহ করবেন হনুমানজিকে প্রণাম করে। এবং যেখানে টাকা পয়সা রাখেন, কোনো ইম্পর্টেন্ট ফাইল পত্র রাখেন, কোনো একটা পবিত্র স্থান, গুপ্ত স্থান, আপনার মানি ব্যাগেও এই জিনিসটা কিন্তু একটি তুলসী পত্র অবশ্যই রেখে দিবেন। এবং 3টে তুলসী পত্র টোটাল, একটা তো রাখবেন এই জায়গাগুলোতে, একটা তুলসী পত্র না চিবিয়ে কিন্তু জল দিয়ে গিলে নিতে হবে।
তুলসী পত্র চিবাতে নেই, পাপ লাগে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুলসী পত্র জল দিয়ে গিলে নেবেন এবং আরেকটা যে তুলসী পত্র আছে, ঠিক আছে, সেটা কিন্তু নিজের মানি ব্যাগে রাখবেন। তাহলে কোথায় কোথায় বললাম, এক হয় গোদরেজ, আলমারি বা কোনো পবিত্র স্থানে, ফাইলপত্র ডকুমেন্ট যেখানে রাখেন, যেখানে অর্নামেন্টস রাখেন, সেখানে একটা তুলসী পত্র রাখবেন, একটা তুলসী পত্র নিজের মানি ব্যাগে রাখবেন এবং আরেকটা তুলসী পত্র জল দিয়ে গিলে খাবেন, চিবাবেন না। ব্যাস এতটুকু ক্রিয়া আপনাদেরকে এই যে 4টে মঙ্গলবার এখনো রয়েছে এই দিনগুলোই করতে হবে। যদি 4টা মঙ্গলবার করতে না পারেন, একটা মঙ্গলবার করলেও কিন্তু হবে। এরপর 1 সপ্তাহ পর আর একটা মঙ্গলবার পাচ্ছেন, অর্থাৎ হয়তো আপনারা 20 মে এই উপায়টি করলেন। এরপর আপনারা তৃতীয় যে মঙ্গলবার পাবেন সেটা হচ্ছে 27 মে, তারপর পাবেন চতুর্থ মঙ্গলবার পাবেন 3রা জুন এবং সর্বশেষ মঙ্গলবার পাবেন 10ই জুন। তো সেই ক্ষেত্রে এই যে ক্রিয়াটা আপনাদেরকে বললাম, জাস্ট এগুলোর পুনরাবৃত্তি করবেন, অনুসরণ করবেন এবং দেখবেন তুলসী পত্র মানিব্যাগে রাখলে কি হয়, শুকিয়ে যায়। তো সেক্ষেত্রে যে তুলসী পত্রগুলো শুকিয়ে যাবে সেগুলো কিন্তু পরে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিবেন, যত্রতত্র ফেলে দিবেন না। তুলসী পাতা দেখলেন মানিব্যাগে শুকিয়ে গেছে, ঠিক আছে, রাস্তার বাইরে ফেলে দিলেন, কোন ডাস্টবিনে ফেলে দিলেন, ঠিক আছে, নোংরা জায়গায় ফেলে দিলেন, কখনই করবেন না। তুলসী পাতাটিকে যত্ন সহকারে যে নদী বা প্রবাহিত জলে বা পুষ্করিণী, পুকুরেও এই তুলসী পত্র কিন্তু আপনারা ভাসিয়ে দিবেন এবং এই ক্রিয়াটির পুনরাবৃত্তি করবেন যদি পারেন। আপনারা দেখুন, এই ক্রিয়াটি করে দেখুন, দেখবেন হনুমানজির কৃপায় জীবনে সফলতা, প্রগতি, আর্থিক উন্নতি আসছে কিনা বলবেন, সুখ শান্তি লাভ করতে পারবেন, আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং ছোটখাটো বিভিন্ন বিপদ আপদ থেকেও রক্ষা পাবেন। এটি করার জন্য আপনাদের দেখুন 1টি টাকাও সেরকম খরচ করতে হবে না, শুধু মনে বিশ্বাস রেখে এই রিচুয়ালসটা করে দেখুন, খুব সুন্দর আমি বলছি রেজাল্ট পাবেন। বছরে এই 5টা দিনই আসে জ্যৈষ্ঠ মাসে, যেগুলো হচ্ছে বড় মঙ্গলবার, এবং এই দিন যে ক্রিয়াটাই করুন তার কিন্তু ফলপ্রসূ মানে সেই ক্রিয়াটি সাকসেস হওয়ার কিন্তু রেশিওটা অত্যন্ত পরিমাণে বেড়ে যায়। তো সুতরাং উপায়গুলি করতে পারেন। যাই হোক, আজকের প্রোগ্রামটি আমি দীর্ঘায়িত করছি না। যারা অনলাইনে পার্সোনাল কনসালটেন্সি চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। জন্মছক বিচার থেকে শুরু করে হস্তরেখা বিচার, তার সঙ্গে প্রিমিয়াম 200 পৃষ্ঠার আমি রঙিন কুষ্টি প্রদান করে থাকি, যে কুষ্টিটা অনলাইনে আপনারা 5,000 টাকা দিলেও পাবেন না, সেটা খুবই স্বল্প মূল্যে প্রোভাইড আমি করে থাকি। যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন। সেখানে কি পাবেন, স্বাস্থ্য, আপনার কেরিয়ার, আপনার ভাগ্য, আপনার জীবনে কোনো মারক রোগ আছে কিনা, কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা, বিবাহ কখন হবে, চাকরির যোগ কখন রয়েছে, আপনাদের জীবনে পিতৃদোষ রয়েছে কিনা, পিতৃঋণ রয়েছে কিনা, মাতৃঋণ রয়েছে কিনা, ঠিক আছে, ইচ অ্যান্ড এভরিথিং সেখানে আপনারা পেয়ে যাবেন। যারা বাস্তু সংক্রান্ত বিষয়ে কনসাল্ট করতে চান তারাও আমাকে কিন্তু মেসেজ করতে পারেন। ঠিক আছে, যারা নতুন ফ্ল্যাট কিনবেন, নতুন বাড়ি কিনবেন, আমি কিন্তু অ্যাকচুয়ালি অ্যাস্ট্রো বাস্তু করে থাকি। সেক্ষেত্রে আপনার জন্ম লগ্ন, আপনার নাটাল চার্ট দেখে আপনার যে বাস্তু হবে সেটা কোন দিকে আপনার জন্য শুভ, কোন দিকে গেট করবেন, কি রঙের গেট হবে, বাথরুম কোথায় হবে, রান্নাঘর কোথায় করবেন, আপনাদের ব্রহ্মস্থানে কি রাখবেন, ঘরের বাস্তুকে শুদ্ধিকরণের জন্য কি কি উপাদান ব্যবহার করা উচিত, ইচ অ্যান্ড এভরিথিংস আপনি কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন এই সাজেশন গুলো। সুতরাং যারা নতুন ঘর কিনছেন, জায়গা জমি কিনবেন, জায়গা জমি কেনার আগেও কিছু দেখার রয়েছে, জায়গাকে পরীক্ষা করার আছে, যদি এইসব বিষয়ে যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। বিবাহ হচ্ছে না, সম্বন্ধ আসছে ভেঙে যাচ্ছে, কি জন্য হচ্ছে জানতে পারবেন যোগাযোগ করলে। এছাড়াও আপনাদের ধরুন জটক বিচার করাতে হবে যদি চান, সেক্ষেত্রেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। পাত্রপাত্রে জটক বিচার করা হয় এবং নির্মূলভাবে করা হয়। যদি একটা দুটো অষ্টকূট মিলন থাকে, সেখানে যদি একটা দুটো কুটো যদি প্রবলেম থাকে সেগুলো কিন্তু জানিয়ে দেওয়া হয়। যাই হোক, সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে বলে দিয়েছি, প্রয়োজন হলে যোগাযোগ করবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ, হরে কৃষ্ণ।